আচ্ছা আমরা দেখেন অ্যাডমিন প্যানেল নিয়ে কি আর কাজ কি দেখাবো? এগুলো তো আর বেশি দেখানো লাগবে নাকি? মানে হচ্ছে সার্চ করা, ফিল্ড সার্চ করা, তারপর হচ্ছে সর্টিং করা, কি কি ফিল্ড সেট করা। আচ্ছা জব মডেল, জব মডেলটা নিয়ে একটু করি, ওরা আস্তে আস্তে এটা একটু করে নিই। ক্লাস জব মডেল ডিসপ্লে admin dot model admin list display job title company name address salary user মডেলটা নিয়ে site dot register job model display স্যার এটা রেজিস্টার করে গেছে না? এই যে এটার মধ্যে এখন কাজ দেখাবো আর কি, জব মডেলটার মধ্যে। আচ্ছা এখন এটা তো পারি আমরা, এখন হচ্ছে আমরা দেখব সার্চ ফিল্ডস। সার্চ ফিল্ডস দেখছিলাম কি স্যার? কি কি নিয়ে TITEL টাইটেল বলে। এই যে এইটা অফ করে দাও। এইটা পুরো বোর্ডটা কি করে আমি তোমাকে এই পিছনে একটা ইনফরমেশন এটা কি করে বোর্ডটাকে মানে পুরো মানে কাচের মতো রিফ্লেক্ট করে, কিছু বোঝা যায় না। আচ্ছা আর একটা হচ্ছে আমাদের ফিল্ড সেটস। না 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 ওই জন্য পিছনেটা জানো ফিল্ডস ফিল্ডস দিলে কি হবে, আমাদের যেগুলো যেগুলো মানে ফিল্ড আমরা নিতে চাইবো ওইগুলো এগুলো চলে আসবে। যেমন জব টাইটেল, তারপর হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস। এই তিনটা নিলাম, এই তিনটাই আসবে, বুঝতে পারছেন? আচ্ছা আরও কিছু দেখাচ্ছে জিনিস, জব ডেসক্রিপশন, তারপর হচ্ছে কোম্পানি ডেসক্রিপশন, কোয়ালিফিকেশন, স্যালারি, তারপর হচ্ছে ক্রিয়েটেড বাই। তাহলে এই ফিল্ডগুলো দিলে এই ফিল্ডগুলো আসবে ফিল্ডসে। আচ্ছা এখন আরেকটা জিনিস হলো, আমরা কিসের মধ্যে দেখছিলাম সেটা আগে ফিল্ড সেটসের মধ্যে দেখছিলাম, তাই না? আচ্ছা এটা আমরা এভাবে দিলে, ফিল্ডসগুলো দিলে আমরা শুধুমাত্র ফিল্ডসগুলো নিয়ে আসতে পারবো। আর ফিল্ড সেটস দিলে কি হয় আমাদের কাজ, ওইখানে আমরা এক্সট্রা কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে টাইটেল নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে আমাদের এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো কীভাবে সেপারেশন করবো ওইগুলো দেখতে পারি। আচ্ছা এগুলো দেখবো। এখন দেখেন এই জব টাইটেল কোম্পানি নেম, এটা ধরেন আমি হচ্ছে একটা সিরিজে রাখতে চাচ্ছি, সেটা রাখতে হলে আমাকে কি করতে হবে, টাপলের মধ্যে রাখতে হবে। দেখেন টাপলের মধ্যে যদি রাখি কি হচ্ছে, এক লাইনে চলে আসতেছে। এখন এগুলোকে রাখতে যাচ্ছি টাপলের মধ্যে, দেখেন এগুলো চলে আসবে কোথায়, এক লাইনে। দেখি তিনটা হয় কিনা।
জুম করলে তো ওয়ার্ড্রেভ। আচ্ছা আসার কথা না আরেকটা ক্রিয়েটেড বাই কোম্পানি ডেসক্রিপশন। আচ্ছা তিনটা দিলে হচ্ছে আপনার দুইটা ইয়াতে থাকবে, জায়গা নাই তো ওই জন্য। স্যার ছোট্ট হুম? একটা কোশ্চেন আছে, একটু ওখানে যান, অ্যাডমিনে যান। আপনি উপরে অলরেডি তো ওই যে ডিসপ্লে করছিল, এখন কেটে দিলেই হবে না, কারণ আপনি তো নিচে করছিলেন। লিস্ট ডিসপ্লে না, লিস্ট ডিসপ্লে না, না, হচ্ছে না, আপনার ওইটা এটার বোঝাই জন্য, নাই, স্যার। এটার জন্য হচ্ছে লিস্ট ডিসপ্লে। আমি আরেকবার কোনটা তো বলবো? যান, স্যার। মানে উপরে তো লিস্ট ডিসপ্লে একবার করছে। কই ওই যে উপরে, এগুলা? হ্যাঁ। এগুলো তো হচ্ছে আমার কাস্টম ইউজারের জন্য। হ্যাঁ, ওইটাও তো কাস্টমাইজেবল। এটা জব মডেলের জন্য। ও জব আচ্ছা, টাইটেল, আচ্ছা, কোম্পানি sorry, নেম, okay. অ্যাড্রেস, স্যালারি ভাবছি যে সার্চ করতেছি এগুলো দিয়ে, আর ফিল্ডস হচ্ছে এটা। আচ্ছা, বুঝতে এখন আরেকটা ছিল হচ্ছে আমাদের কি ফিল্ড সেটস। ফিল্ড সেটস এটা হচ্ছে আসলে অটো দিলেও চলে আসে, এই যে এভাবে অটো দিলেও চলে আসে। আমরা একটু হাতে প্রথমবার হচ্ছে আমরা হাতে করে ট্রাই করব, ঠিক আছে? এগুলো পরে হচ্ছে আমাদের এগুলো ফিল্ড সেটস। একটা হচ্ছে আমাদের লিস্ট থাকবে, লিস্টের ভিতর হচ্ছে আমাদের দুইটা টাপল থাকবে, ঠিক আছে? দুইটা টাপল লিস্টের ভিতরে দুইটা টাপল। টাপলের প্রথমটা থাকবে আমাদের হচ্ছে টাইটেল, দিস ইজ মাই টাইটেল। তারপর থাকবে হচ্ছে আমাদের একটা, মানে আমরা কোনো কিছু যদি শো করতে যাই সেটা হচ্ছে আমাদের একটা ডিকশনারি থাকবে। ডিকশনারির মধ্যে থাকবে কি হচ্ছে দেখেন, ফিল্ডস আছে, ক্লাস আছে, ডেসক্রিপশন আছে। এখন ফিল্ডস দিলে এখন আমরা কি কি ফিল্ডস হচ্ছে আমরা রাখতে চাই সেটা অলরেডি হচ্ছে আমরা এখানে বলে দিছি, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট কপি করে আসে না কেন এই কপি করতেছি। হ্যাঁ, কারণ ওটা তো একটা, ওটার মধ্যে তো সব আছে। স্যার এই ফিল্ডটা দেখেন এইটা মানে হচ্ছে এখানেও দেওয়া যায়, মানে ফিল্ড সেটের মধ্যে ফিল্ডস আছে অপশন একটা, এখানে এটা দিলেও হবে, এটা দিলেও আমাদের কাজ করবে। আর একটা পাখি আছে তো ওই জন্য। না না স্যার, ওই যে ফিল্ডস সেট লিখছেন না, হ্যাঁ, এটার হ্যাঁ। মধ্যেই তো পুরো জিনিসটা আছে। এখন ওই ফিল্ডস ওইটার পরে ওই ফিল্ড সেটটা দিয়ে দিলে হয় না? হ্যাঁ, না হ্যাঁ, এখানে এটার- এটার ভিতরে মানে আপনি যদি ফিল্ডসটা যদি নেন তাহলে এটা হচ্ছে এটার মধ্যে হবে। যদি ফিল্ডস না নেন তাহলে আলাদা করে ফিল্ডসটা লিখবেন আর কি। না, স্যার, আমি দেখছেন? বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? না, ওইটা না স্যার, এই যে এইটা, এই ফিল্ড সেটসটা এখানে নিলে হতো না, কারণ না, এটার না, কেন? মধ্যেই তো সব আছে। ওইটা কেন নেই? ফিল্ড সেটস হচ্ছে আমাদের একটা মানে হচ্ছে এখানের জন্য আমাদের একটা মানে ফিক্সড ফিল। এগুলো দেখেন লিস্ট ডিসপ্লে, সার্চ ফিল্ড, ফিল্ড সেটস এগুলো আপনি আচ্ছা, চেঞ্জ আচ্ছা, করতে ওগুলো- পারবেন ও, না। ওগুলো তো ইয়ে না, এগুলো কি- fixed। keywords, হুম। এগুলো keywords। তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে কি অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশন। ওইটা দেখাচ্ছি।
আমরা দেখছি। এক্সক্লুডটা আমরা জানি, এক্সক্লুডটা মানে হচ্ছে আমরা, আচ্ছা ওইটাও দেখাবো। মানে হচ্ছে আমরা কোনো কিছু লিখবো না, শুধুমাত্র এক্সক্লুড ওইটা দিব। এক্সক্লুড ওইটা দেওয়া মানে কি, আর সবগুলো থাকবে আর এটা বাদে এপিআইতে। আচ্ছা এই যে কোলাপস তো লিখছিলাম আমি, কোলাপস, তারপর হচ্ছে ফিল্ডস। ফিল্ডসে কি কি থাকবে, জব টাইটেল, এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমার এখানে চাই না সেগুলো হচ্ছে এখানে থাকবে, যেমন কোয়ালিফিকেশন, স্যালারি এবং ক্রিয়েটেড বাই, এই তিনটে চাচ্ছি আমি আরেকটার মধ্যে দেখানোর জন্য। এখান থেকে কাট করলাম, দেখেন আমি কি দেখাচ্ছি, স্যালারি, তারপর হচ্ছে ক্রিয়েটেড বাই, এগুলো বাদ। এখন দেখেন অ্যাডভান্স অপশানে এখানে কোলাপসটা আসতেছে না কেন বুঝতেছি না। এখানে গেলাম, দেখেন অ্যাডভান্স অপশান। অ্যাডভান্স অপশান মানে আমার যেগুলো হচ্ছে আমার এই যে আলাদা করে আমি এখানে রাখতে যাচ্ছি না, কিছু ইনফরমেশন রাখতে যাচ্ছি এখানে। এটা আসলে কোলাপস দিলে এটা হচ্ছে আসলে নিচে নামে আর উঠে। ক্লাসটা পাইতেছে না কেন, COLLAPSE, COLLA, নাম ভুল। এই যে দেখেন, দেখছেন এটা হচ্ছে কোলাপস। তারপর আরেকটা আছে হচ্ছে এক্সট্রা প্রিটি, এক্সট্রা প্রিটি, এক্সট্রা প্রিটি। এই যে এক্সট্রা প্রিটি হচ্ছে নর্মাল, ওই যে যেটা প্রথম আসছিল ওটা হচ্ছে এক্সট্রা প্রিটি। আর একটা হচ্ছে ওয়াইড, তিনটা ক্লাস আছে জান। ওয়াইডটা দিলে কি যেন চেঞ্জ হয়েছে, মানে এটা একটু ওইদিকে চলে আসছে। এক্সট্রা প্রিটি দিলে ওইটাই ভালো। কোনটা, প্রথমটা কোলাপস? হ্যাঁ হ্যাঁ, দেখলে দেখতে চাইলে দেখলাম, নাহলে নাই। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে বা সব জায়গায় করে রাখবেন, কিন্তু পরীক্ষার মধ্যে এত ঝামেলা করবেন না। পরীক্ষার মধ্যে কোনো লিস্ট, ডিসপ্লে কোনো কিছু করার দরকার নাই, এগুলো হচ্ছে সময় নষ্ট। জাস্ট ডিরেক্ট হচ্ছে admin.site.register, ঠিক আছে? করেন তো দেখি সবগুলো মডেলে। ফিল্ডসে দিবেন হচ্ছে বেসিক ইনফরমেশন। আমরা হচ্ছে কাজ, মেন কাজ যেটা সেটা সেখানে চলে যাই। পিসিটা বন্ধই রাখেন, চালু করতে হবে না। আমাদের হচ্ছে এখন অ্যাপ্লাইয়ের কাজ করতে হবে। এখন তো আমি ইউজার জানি না, ইউজার কি, রিক্রুটার, জব সিকার।
তো এই কোম্পানির নামটা দেখে মনে করছি যে রণজিৎ এআই। এই যে আমি স্যার আমি হচ্ছে আপনার না আমি রণজিৎ মনে করছি। স্যার আপনি এডিট করে লিখে দেন আমার রেজাল্ট লিখে দেন করা নিও না স্যার এটা কিভাবে আনবে? কোনটা কিভাবে আছে? আমি এমনিতে জব অ্যাড করতেছি আর কি। ও আচ্ছা। হ্যাঁ তো একটা আগে এই জব মাত্র একটা ভিউ জব দেখাচ্ছে, সব জব দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার মেন কাজ এখানে না, আমার মেন কাজ হচ্ছে এখন এই যে জব সিকারের জন্য সবগুলো জব নিয়ে আসা। সিকার হচ্ছে তুহিন। এগুলো একটু কার্ড সিস্টেমে নিয়ে আসি। প্রোগ্রামে এসে লিখে আর 2 নম্বর পোর্টাল টেমপ্লেট বিভিন্ন কাজ শুনে আমাদের সাথে করে দেন আমাদের সাথে সারা দিন দিয়ে দুদিন এগোরে আছে কোন ফাইল কোনটা এতদিন পর কাজ করে তো সবগুলো ফাইলের নাম বলে গেছি। ভিউ জবের মধ্যে কি করা হয়েছে? কি বলেন স্যার? স্যার আপনার এখন খাওয়া উচিত, 30 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। চা খাইতেছি, না না, চা খেলে তো হবে না স্যার। স্যার খাবো পরে না, একটু ওই সময় আছে। গ্যাস কিন্তু স্যার উল্টাপাল্টা হয়ে যাবে। রাখেন খাবো। এখানে স্যার উল্টা বেড়া খাবেন স্যার। আগে গ্যাস দেখায়নি, কিছু সমস্যা খাওয়ার নেই। পরে এখনো মনে হচ্ছে আমার গ্যাস যায়নি। যাবে না স্যার, ও নিজে বিল্ড আপ হবে এখন নতুন করে, আপনি এটা খান। হ্যাঁ, না ওটা তো অনেক বড় একটা কষ্ট হয়। গ্যাসের ওষুধ খাওয়ার পরে 30 মিনিটের মধ্যে তোমার খাবার খেতে হবে। ওটা যদি তুমি দেরি করো আরো, হ্যাঁ ওটা তো আরো তো মানে হচ্ছে আপনাদের জন্য ওয়েট করতেছি এগুলা। এইটা এখন স্যার কি করবো? স্যার জবে করতে না স্যার নতুন করে দিয়ে এটা বানাচ্ছি। কার্ড বানাচ্ছি, কার্ড মানে যখন সারা একটু সুন্দর করে দেখাচ্ছি আর কি। কার্ড টাইটেল স্যার ওদের করে দিবেন। এই করো। আচ্ছা জবগুলো শো করেছি যে ওই ফাংশনটা কই? ভিউ লিস্ট। এটা তো হচ্ছে মানে যেগুলো কারেন্ট ইউজার কাস্টম ইউজার করছে ওইগুলাই। কারেন্ট ইউজার নিয়ে রিক্রুটের জন্য করা তো। আচ্ছা আরেকটা করি, সমস্যা কি? ডেভ হচ্ছে ভিউ জব ফর সিকার। জাস্ট কাজগুলো কিভাবে হচ্ছে এটা মনে রাখলে হচ্ছে। এখানে হচ্ছে আমি কি করছি, এটা হচ্ছে রিক্রুটারের জন্য, মানে হচ্ছে রিক্রুটারের যেগুলো ক্রিয়েট করছে
ওইগুলো মানে প্রোফাইলের জন্য। এই যে দেখেন কারেন্ট ইউজার নিয়ে কই এলসি তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে অনেকদিন পরে এটা ওপেন করছি তো কোন কোন জায়গায় সেটা আসলে ভুলে গেছি। এখানে হচ্ছে জব মডেল অবজেক্ট ডেটা। জব টাইটেল একটা কেন আসলো? এই যে লুক দিয়ে তো একটা এখানে অটোমেটিক আমার সার্চ করা শুরু করতেছে। জব টাইটেল বলছি তো আচ্ছা এটাতে শো করবে, এটাতে আসছে। তিনটে জব আছে, তিনটে জবই আসছে। আপনারা শো করেন আগে। কাশি একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে নাকি? এত এখনো দিয়ে কেক আসতেছে। বলেন ক্রিয়েটেড বাইটা কিভাবে শো করাবো বলেন। এখন আমি এটা ক্রিয়েটেড বাইটা শো করাচ্ছি এবং এটা হচ্ছে একটা ফরেন কি। ক্রিয়েটেড বাই মানে কে ক্রিয়েট করছে জবটা? ক্রিয়েটেড বাই ডট তারপর হচ্ছে এই কাস্টম ইউজারে গিয়ে এখানে তার ইউজার নেম, এখানে তার অন্য কোনো ফিল্ড নাই, ইউজার নেম দিয়ে দেখাইতে হবে ডট ইউজার নেম। তাহলে একটু আগে ক্রিয়েট করছে কে? রোমানা, তাহলে রোমানের নামটা চলে আসবে, এই যে রোমান। আচ্ছা তারপর একটা জিনিস লাগাইতে হবে সেটা হচ্ছে এডিট ডিলিট কেমনে করবে সিকে অ্যাপ্লাই নাও। কাজ করে না কেন? আচ্ছা করেন না এতটুকু, সবাই একটু ডিজাইন করে সাজান। দেখেন এটা কার জন্য করতেছি আমি? সিগারের জন্য। সিগারে কিন্তু সব জব দেখবে না। তারপর এটা শেষ হয়ে গেলে আমরা সার্চের কাজটা দেখবো। সে সার্চ করবে কোন জবের জন্য, তাহলে এখানেও সার্চের কাজটা আমরা দেখা দিতে পারতেছি, তাই না? কোম্পানির নাম ধরে, কোম্পানির টাইটেল ধরে, অথবা হচ্ছে সে কি ধরনের জব চাচ্ছে, মানে ফুল টাইম না পার্ট টাইম, এগুলো লিখে সার্চ করবে, আমার জবটা চলে আসবে। আমি এটাকে আরেকটু সাজানি। সবগুলো ভিউ, সবগুলো জব চলে আসবে এখানে।
ডক্টর মজিদ করতেছেন না? আমি তো কি করতেছি, আমি কাজগুলো বুঝে পারবেন না, এগুলো আগে শেষ স্যার করেন। আমি একটু কিছু খান স্যার, সিরিয়াসলি কিন্তু আমি এটার অনেক ভয়। আমি তো এগুলো করতেছি আপনাদের জন্য, কারণ এখানে আসতে আপনাদের একটু টাইম লাগবে। যেভাবে করুন সমস্যা নাই, আমি আপনাদের জন্য ওয়েট করতেছি। এখন দেখেন আমি প্রত্যেকটা জব শো করছি না, এখন আমি যে অ্যাপ্লাই করব এই জবগুলোর মধ্যে, মানে একটা ইন্ডিভিজুয়াল জবের জন্য আমি অ্যাপ্লাই করতেছি নাকি সবগুলো জবের জন্য অ্যাপ্লাই করতেছি একসাথে? ইন্ডিভিজুয়াল। তাহলে এখানে শো করলে আমার প্রত্যেকটা জবের আগে আইডি ধরতে হবে না? দেখেন এই জবটার আইডি ধরতে হবে না, তাহলে কিভাবে ধরবো? এখানে এসে তাহলে আমাদের আগে ইউআর বানাতে হবে, সিকার অ্যাপ্লাই পেজ তো শুধু অ্যাপ্লাই জব আই ডট আইডি। এটা হয় না কেন? আইডি ধরছেন আপনি? কি স্যার ধরে ফেলছি স্যার, আবার চলে কি বলেন, এত আগেই করে বলছেন কিভাবে? আপনি কি বুঝছেন এটা আইডি ধরে করতে হবে যে? হ্যাঁ, কারণ ওই যে পাশেই আসছে না ডিলিট ভিউ এডিট তারপরে অ্যাপ্লাই জব। এটা তো এডিট ডিলিট হবে না। না 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 বলি না, ওটার পাশে অ্যাকশনে দিছেন না আপনি, এটা আইডি না ধরলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? এখন ফিল্টার চালায় না ভিতরে থেকে তাহলে কিন্তু ফিল্টারটা চালায় না। হ্যাঁ বলুন। তাহলে এর নামে আমার একটা স্টিমেল বানাইতে হবে। চ্যাটজিপিটি সার্চ করতেছি।
চলে আসছে না জব অ্যাপ্লিকেশন ফর্ম। এখন দেখেন এই জবের জন্য যাব, তাহলে এই জবের নামটা শো করবে, অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ অমুক, অমুক জবের নাম। তাহলে কিভাবে করবেন এটা বলেন। স্যার এই যে ডেটা পাঠাতে হবে, তাহলে আমি এই পেজের কি ধরছি, আইডি ধরছি না। আইডি দিলে তাহলে এখন আমাকে কাজ করতে হবে কোথায়, এখন গিয়ে ভিউজের মধ্যে। নতুন একটা মডেল নিতে হবে না, কারণ এদের ইনফরমেশনগুলো তো আমি তো নিব আগে দেখেন কাজ দেখেন। তাহলে এখানে আমার জব ফর্মের জন্য স্কিল, রিজিউম, প্রোফাইল পিকচার অথবা কোয়ালিফিকেশন দিয়ে সে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। তো এখানে লিখে দেবো হচ্ছে আমি ধরুন অমুক জবে ঢুকলাম, পাইথন ডেভেলপারে ঢুকলাম, তাহলে এখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ পাইথন ডেভেলপার, এখানে আসবে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ব্যাকএন্ড ডেভেলপার। তাহলে এটা আনতে পারবো না, এতটুকু পর্যন্ত করেন, ফর্মটা নিয়ে আসেন। আচ্ছা এখন দেখেন আমাদের যে সিকার অ্যাপ্লাই পেজ, এই পেজে আমরা যে জবটা পাবো, জবটা ধরতে হবে না আমাকে, স্পেসিফিক জবটা কিভাবে ধরবো, আমাকে শুরুতে হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গেট অবজেক্ট। গেট অবজেক্ট অর 404। তো এটা আচ্ছা দেখাচ্ছি। এটা যেগুলো প্রথমবার দিছে হুম। একবার স্পেস দিতে আচ্ছা গেট অবজেক্ট অর 404, এটা এখন নিচ্ছি গেট অবজেক্ট অর 404 মানে কি। এখন আমি এখানে দিলাম জব মডেল, মানে আমাদের জব মডেলটা দিলাম, তারপরে হচ্ছে আইডি ইকুয়াল টু এই যে মাই আইডি। এখানে দেখেন গেট অবজেক্ট অর 404 কি করে, আমার এই জব মডেলে, আমার যে জব মডেলটা আছে না, এই জব মডেলে যে আইডিটা ধরছি, যে আইডিটা দিয়ে আমি ধরছি যে স্পেসিফিক যে জবটা, ওই জবটা যদি থাকে তাহলে ওই জবটা নাও, না হলে হচ্ছে কি 404 এররটা শো করবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের গেট অবজেক্ট এবং 404 এর কাজ। আর এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসছিল ফার্স্টে, এটা এমসিকিউ হিসেবে আসছিল, ঠিক আছে। কাজ কি বলেন। মডেল দিয়ে জব করে ফিল্টার করা হবে। এই আইডিতে যদি আমার এই জবটা না থাকে হুম তাহলে আমাকে একটা এরর দিবে 404 এরর দেবে। এগুলো লিখে রাখেন, ঠিক আছে, এগুলো চলে আসবে। আচ্ছা এখন যে জবটা নিছি, জব কনটেক্সটটা পাঠিয়ে দিবে এখন। application for the position of তারপর কি স্যার আমরা তো ফিল্টার করে করতে পারবো, যেটা কোনো সুবিধা নেই। বুঝি নাই। মানে যে কাজটা তো আমরা ফিল্টার করতে পারি মডেল দিয়ে। ফিল্টার করলে গেট করে আর কি। ফিল্টার হচ্ছে আমাদের অনেকগুলো আসে আমাদের, আর এটা হচ্ছে স্পেসিফিক ভাবে আসে। আমরা গেট করতাম না মডেল ডট অফ। হ্যাঁ এটাও করা যায় আর এটাও করা যায়, মানে আজকে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে সুবিধা যে আমার এই জবটা যদি থাকে তাহলে এটা শো নিবে, আর না হলে হচ্ছে আমাদের 404 এরর দিবে। বুঝতে পারছেন যে জব নাই এরকম কোনো কিছু এরর দিয়ে এই দিবে। প্যাকেজটা অনেকবার যেটা কেন হয়তো স্পেসিফিক যে জবটা ওটা কিভাবে ধরবে? এই আইডি এই যে আইডি দিয়ে আমরা জবটা ধরছি, তো মডেলের নাম তোমার আইডি তো মাই আইডি। স্যার ও অ্যাপ্লাই ওটা দেখ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কি ওই জবটা যদি না থাকতো তাহলে তো অ্যাপ্লাই অপশনটাই পাবো না। কি বল আপনার কথা বুঝি না। বললো স্যার ওই জবটা যদি না থাকবে তাহলে তো অ্যাপ্লাই অপশনটাই পাবে না। হ্যাঁ সেটাই। শুধু জব অ্যাপ্লাই জন্য না, এটা অনেক কাজ ইউজ করতে পারবে। কিন্তু গেট গেটের কাজ আছে। দেখি আসে কিনা। চলে আসছে দেখছেন, মানে জব ডট জব টাইটেল, এটা অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ব্যাকএন্ড ডেভেলপার। তাহলে আমি আরেকটাতে যাই, পাইথন ডেভেলপারে অ্যাপ্লাই নামে ক্লিক করি, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ পাইথন ডেভেলপার। তা আপনি যেটাতে যাবেন
সেটাতে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ জবের টাইটেলটা চলে আসবে। লুপ চালায় নাই, এখানে যেটা আছে জব ডট জব টাইটেল, ওই যে আমরা ওই গেটের মতো যেভাবে করছেন না ওইভাবেই। এখন হচ্ছে আমরা মডেল বানাবো অ্যাপ্লাইয়ের জন্য, যে আমরা কারা কারা অ্যাপ্লাই করতেছে, কোন জবের জন্য কে অ্যাপ্লাই করতেছে, এগুলো ট্র্যাক রাখার জন্য আমরা একটা মডেল বানাবো। ক্লাস জব অ্যাপ্লাই মডেল। অ্যাপ্লিক্যান্ট হিসেবে রাখবো কাকে? মডেলস ডট ফরেন কি কাস্টম ইউজার। তারপর হচ্ছে কি মডেলস ডট অন ডিলিট মডেলস ডট কাস্কেড। দেখেন জব অ্যাপ্লাই মডেল আমি অ্যাপ্লিকেন্ট নিছি, মানে যারা ইউজার তারা অ্যাপ্লিকেন্ট না, তার মধ্যে আমাদের কাস্টম ইউজারকে আমরা কি করছি ফরেন কি করে দিছি, বুঝতে পারছেন? আর অ্যাপ্লিক্যান্ট যখন আমি আচ্ছা এটা অন ডিলিট মডেল কাস্কেড জব যখন ডিলিট করি, অ্যাপ্লিক্যান্ট যখন ডিলিট করি, আচ্ছা আরেকটা হচ্ছে জবের সাথে কানেক্ট করব কেন, মানে কোন জবের জন্য অ্যাপ্লাই করতেছে, তাহলে জব মডেলের সাথে। আর হচ্ছে আর কি করব এবার আমাদের ফিল্ডগুলো নিব, কি কি ফিল্ড আছে? স্কিল, রিজিউম, প্রোফাইল পিকচার, কোয়ালিফিকেশন। এটা কি হবে বলেন? ইমেজ ফিল্ড, আপলোড টু মিডিয়া, সিকার ইমেজ ডেটা। তারপর হচ্ছে রিজিউম, রিজিউমটা কি ফিল্ড হবে বলেন? ফাইল ফিল্ড, আপলোড টু মিডিয়া, সিকার রিজিউম। ট্রু। আরেকটা হচ্ছে কি কোয়ালিফিকেশন হবে আমাদের কি টেক্সট ফিল্ড না? স্যার নতুন একটা মডেল করছি, হ্যাঁ আপনি কেন নাম নিচ্ছেন? সবকিছু আগে থেকে নিয়ে রাখতেছি যাতে আর পরবর্তীতে অ্যাড করলে আবার নাল তো দিতে না হয়। আচ্ছা মডেলস ডট টেক্সট ফিল্ড, নেক্সট লেন্থ নাল ট্রু। ওকে, এটাকে মেক মাইগ্রেশন।
আচ্ছা একটা জব অ্যাপ্লাই করি, জব অ্যাড করি। এখানে অ্যাপ্লিক্যান্ট, এখন আমাকে দেখতে হবে কে সিকার হিসাবে আছে। as far as I know আলিয়া, জব ব্যাকএন্ড ডেভেলপার, স্কিল পাইথন, প্রোফাইল পিকচার, তাহলে জব অ্যাড হয়েছে দেখেন আলিয়া, তারপর অ্যাপ্লিকেন্ট হচ্ছে আলিয়া, জব কোন জবের জন্য অ্যাপ্লাই করছে, স্কিলস পাইথন, আর হচ্ছে কোয়ালিফিকেশন সিএসসি। অ্যাপ্লিকেন্ট এবং জবটা হচ্ছে আমি ফরেন কি করছি, হ্যাঁ স্যার মেইন মডেলের সাথে ইউজার পাওয়ার জন্য আর জবে ইয়া করছে কোন জবের জন্য সে অ্যাপ্লাই করছে সেটার জন্য। পরবর্তীতে আমি মানে অন্য কোনো কাজে যাতে লাগাইতে পারি যে একটা ইউজার কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করছে এটা যাতে বের করতে পারি, ঠিক আছে। স্যার অল পিকচার জাস্ট অল পিকচার প্লিজ। এখন আমি অ্যাপ্লাই করার জন্য আমার থেকে ফন্ট এন্ড এটা ইউজ করতে হলে আমাকে এই রিকোয়েস্ট করতে হবে না, অ্যাকশন মেথড পোস্ট ই টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা সব কিছু ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আমাদের ভিউজে কাজ করতে হবে। তাহলে if request dot method equal যদি পোস্ট হয় কি কি নিব, প্রথমে হচ্ছে স্কিল, তারপর হচ্ছে রিজিউম। দেখেন রিজিউমে আপনাকে এখানে কিছু জিনিস দিয়ে দিতে হবে, ধরেন কি কি ফাইল মানে অ্যাকসেপ্ট করতে পারবে, তো অ্যাকসেপ্ট অপশন দিয়ে পিডিএফ ডকস মানে যা দিবেন তাই হচ্ছে অ্যাকসেপ্ট করবে, মানে এগুলোর বাইরে কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তাহলে রিজিউম এখানে দিতে হবে হচ্ছে রিজিউম পোস্ট ফাইলস, তারপর হচ্ছে পিকচার, পিকচারটাও ফাইলস না, তারপর একটা আছে কি কোয়ালিফিকেশন নিলাম। এখন if skills and resume and picture and qualifications এই সবগুলো যদি ট্রু হয় তাহলে আমার এখানে অ্যাপ্লিক্যান্ট একটা ভেরিয়েবলের মধ্যে কোয়ালিফিকেশন পোস্ট কি বুঝি নাই, 3 নাম্বার কোয়ালিফিকেশন হ্যাঁ রিকোয়েস্ট ডট ফাইল হ্যাঁ আচ্ছা পোস্ট, হ্যাঁ তাহলে অ্যাপ্লিক্যান্ট ইউজার কি স্কিলস রিজিউম পিকচার কোয়ালিফিকেশন, হ্যাঁ হ্যাঁ রিজিউমটা তো ফাইল হবে। আমরা কি দিছি রিজিউমে, দেখেন ফাইল ফিল দিছি না। আচ্ছা এখন এটা কেন দিছি বলুন তো, এটা তো এতদিন করি নাই, যে সবগুলো যদি ট্রু হয় মানে সবগুলোতে যদি ভ্যালু থাকে তাহলে আমার এখানে আসবে। মানে আমি অ্যাপ্লিক্যান্ট একটা মানে কি নিছি ভেরিয়েবল নিছি, ভেরিয়েবল নিয়ে এই ইউজারকে রেখে দিছি, ঠিক আছে। আচ্ছা এরপরের কাজটা কি হবে, অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লাই মডেল অবজেক্টস ডট ক্রিয়েট অথবা আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে। এখন প্রথমে কি আছে স্কিলস, তারপর পিকচার, সবগুলো কিন্তু আমার মডেলের নাম সেম না, প্রোফাইল পিকচার
পার্মানেন্ট হয়ে গেছে, সমস্যা। স্কিল রিজিউম প্রোভাইড পিকচার কোয়ালিফিকেশন, স্কিলস রিজিউম প্রোভাইড পিকচার কোয়ালিফিকেশন। তারপর হচ্ছে দেখেন আর দুইটা ফিল্ড আছে না, কি কি বলেন তো? জব এবং অ্যাপ্লিকেন্ট। তাহলে এখন জব এবং অ্যাপ্লিকেন্টের মধ্যে কোন জবের জন্য অ্যাপ্লাই করছি সেটা দিয়ে দিতে পারবো না? জব আইডি দিতে হবে, আমরা যে জবটা ধরছি এখানে, হ্যাঁ, জব। আর অ্যাপ্লিকেন্টের জায়গায় যে ইউজারটা ধরছি ওইটা দিয়ে দিতে পারবো না? এই যে অ্যাপ্লিকেন্ট, অথবা আমরা এখানে ডাইরেক্ট রিকোয়েস্ট ডট ইউজার দিলেও হতো, ঠিক আছে। এবং যেটা অ্যাপ্লিকেশন নিলাম এটা অ্যাপ্লিকেশন ডট সেভ। অ্যাপ্লিকেশন সেভ করার পরে তারপর হচ্ছে আমাদের একটা মেসেজ দিয়ে দিব, মেসেজ SU সাকসেস রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন সাবমিট। আচ্ছা, তারপর হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট করবে কোন পেজে? রিটার্ন রিডাইরেক্ট আমার জব লিস্টে করি। কই এটা পেজটা? ভিউ লিস্ট না নাকি কোনটা করছিলাম? ভিউ লিস্টে শো করছিলাম, ভিউ লিস্ট ডান। আর এখানে কোনো কাজ নেই। দেখেন আমরা যখন এই রিকোয়েস্ট যখন পোস্ট করব তখন এটার কি আমাদের এলস আছে? এলস হচ্ছে আমাদের এটা সবসময় এটা দিয়ে রাখবেন, কিন্তু আমরা কিন্তু দিই না, কনটেক্সটের উপরে হবে। ঠিক আছে, এটা বুঝেন না আপনারা এখনো? দেখেন শুরুতে আমার যখন রিকোয়েস্ট যখন পোস্টে কাজ করবে, যখন এই পোস্টে কাজ করবে তখন আমাদের এই ফর্মটা কিন্তু কাজ করবে, এই ফর্মটা কাজ করবে। যখন আমাদের পোস্ট থাকবে না, নর্মালি আমাদের একটা যখন ফর্ম আসবে তখন আমাদের HTML পেজ, জাস্ট HTML পেজটা শো করবে, ঠিক আছে। স্যার জব অ্যাসাইন করার আগে জব কল করা হয়ে গেছে স্যার। কি বলতেছে না বলছে আমি বুঝি না। মানে প্রথমে হচ্ছে আমাদের এগুলা মানে কোনো কিছু করব না, আমার হচ্ছে জাস্ট ফর্মে ঢোকার আগে, ফর্মে তো আমি এখনো কিছু করি নাই, তখন হচ্ছে আমাদের এই ফর্মটা শো করবে, মানে এই পেজটা শো করবে। যখন আমরা কোনো কিছু দিব, এখানে যখন অ্যাকশন দিব তখন আমাদের পোস্ট মেথডটা কাজ করবে। প্রথমে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক একটা কি দেখাচ্ছে, ফর্ম দেখাচ্ছে, সেজন্য। আচ্ছা এখন দেখি আমাদের অ্যাপ্লাই হয় কিনা। জ্যাঙ্গো সবকিছু ঠিকঠাক আছে। রিজিউম পিকচার দেওয়া লাগবে না, সেম পেজ তো। জ্যাঙ্গো পিকচার কি অ্যাপ্লাই হয়েছে? এই যে জব অ্যাপ্লাই মডেল দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাকসেস মেসেজটা কোথায় শো করবে? মেসেজ
মেসেজ তো আসছে স্যার, সব ওখানে বসাতে হবে না? বসাই দিয়ে বলতে Mastering আসতে হচ্ছে। করতে হবে না? করা আছে সিম্পল ওই তো include, mastering মানে এখন আসছে, তাহলে এখন অ্যাপ্লাই করব হচ্ছে স্যার, এটা HTML পেজে দিবেন না পাইথন স্যার? ডেভেলপার জেঙ্গো অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। তাহলে আমার 3টা জব হয়েছে এখন অ্যাপ্লাই করা, দেখছেন? স্ট্যাটাস ওইটা দিয়েও করা যাবে, আবার হচ্ছে ভেরিয়েবল ধরেই করি। জব অ্যাপ্লাই মডেল অবজেক্টস একটু দেখেন আমি কি করতেছি। এটা হচ্ছে ধরেন আমি যদি আবার অ্যাপ্লাই করতে যাই সেম জবে, তা আমাকে বলবো হচ্ছে অলরেডি অ্যাপ্লাই। দেখেন এটা কিভাবে করব, অবজেক্টস ডট ফিল্টার। এখন ফিল্টার করব কাকে দিয়ে, যে জবটা ধরছিলাম আমি, এটা হচ্ছে এখানে দেই, যে জবটা আছে আমার এখানে এই জবটা দিলাম, তারপর হচ্ছে কমা, আরেকটা আছে আমাদের কি অ্যাপ্লিক্যান্ট, মানে সেম জবের সেম অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট ইকুয়াল টু এই ইউজারটা ইকুয়াল টু ইউজার ডট এক্সিস্ট, মানে এই সেম জবের জন্য সেম ইউজার যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে আমার এটা কোথায় স্টোর হবে, অলরেডি অ্যাপ্লাইডের মধ্যে। এখন এবার আমি শো করব ইফ অলরেডি অ্যাপ্লাইড, তখন আমি বলে দেবো। এখন আমি পেজ ক্রিয়েট না করে আমি একটা HTTP রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন HTTP রেসপন্স না করে নেওয়া নাকি? already applied for this job দেখি হয় কিনা। শো করতেছে না কেন? আচ্ছা রিটার্ন মেসেজ শো করে ওখানে ভাই কি message dot warning request already applied। এটা কোন পেজ? সিকার পেজ, এটা শো করবে না। ওই পাই না। হয় না কেন? এই যে অলরেডি অ্যাপ্লাইড এটা পরে শো করতেছে, যাচ্ছে কিন্তু ওই পেজে রেখে দেন রিটার্ন রিটার্ন তো করা না রিটার্ন দিয়ে দেন পেজের ভিতরে রিটার্ন রিডিরেক্ট শেষ। স্যার ওখানে না স্যার ভিউ লিস্ট স্যার ভিউ লিস্ট রেখে দেন ওখানে ভিউ লিস্ট আছে আচ্ছা আচ্ছা ডিউ লিস্ট প্লিজ স্যার সিলেক্ট করে আছে এই যে অলরেডি অ্যাপ্লাইড, এটার মধ্যে অ্যাপ্লাই করছি, অলরেডি অ্যাপ্লাইড এটার মধ্যে মনে করিনি, দেখছেন অলরেডি অ্যাপ্লাইড। তো এটা সুন্দর করে আপনারা পপ আপ হোক বা যেভাবে হোক লজিক লাগাই হচ্ছে করে ফেলবেন। এই রেজওয়ান এতক্ষণ ধরে কি কি করছে কি জানি, জাস্ট হচ্ছে ফিল্টার করে ডট এক্সিস্ট, ওই জবটা এক্সিস্ট আপনি তো বলছিলেন যে বাটনটা হাইড করে দিন। ওইটাও। আচ্ছা একটু দেখি অ্যাপ্লাই সাবমিট অ্যাপ্লিকেশন।
দুইটা তো আমার আলাদা আলাদা HTML তাই না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রবলেম হতেছে। এই HTML এর মধ্যে ওটা নিয়ে আসা যাবে না, এই যে এটা যাবে তো। ইউজার রিকোয়েস্ট ইউজার এটাও ধরা যাবে না, আবার আইডি ধরতে হবে এখানে। আইডি দিলে তো পরে আবার লিস্টে অল মিস হয়ে যায় আবার। কোন ওয়েতে দেখলাম? প্রথমে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলে সিলেক্ট করে অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লাই দেখানো এখানে যেহেতু এটাতে অ্যাপ্লাই করছি সেটা তো হচ্ছে অলরেডি অ্যাপ্লাইড দেখাচ্ছে, তো এটা হচ্ছে আপনারা সাজায় গুজায় একটু পপ আপ হোক যেভাবে হোক এটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলোতে অ্যাপ্লাই করা, এটাতে হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই করা নাই, সেজন্য এটাতে ঢুকতেছে। তো প্রথমে আমি দেখাবো বলছি যে এখানে ঢুকবো, ঢুকে এসে কোনো কিছু দেখাবে না, জাস্ট হচ্ছে আমাদের কি দেখাবে, অলরেডি অ্যাপ্লাইড, কোনো ফর্ম টর্ম কিছু দেখাবে না। তো এটা হচ্ছে সিম্পল একটা কাজ। ভিউ লিস্ট, এই কাজটা কোথায় হচ্ছে? সিকার অ্যাপ্লাই পেজে, তাহলে আমাদেরকে সিকার অ্যাপ্লাই পেজে কাজ করতে হবে না? ওকে, তো এখানে যে কাজটা করা হয়েছে ইফ অলরেডি অ্যাপ্লাইড, এই কাজটা আমরা পজ রাখি, ঠিক আছে? এই অলরেডি অ্যাপ্লাইডটা কোথায় পাঠিয়ে দিব? ডিকশনারিতে। কনটেক্সট অলরেডি অ্যাপ্লাইড, তো এটা নিয়ে ইফ অলরেডি অ্যাপ্লাইড, এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার কোনো শো হবে না, কোনো শো হবে না, ফর্মটা শো হবে না, আর যদি না হয় এই ফর্মটা হচ্ছে কপি করে নিয়ে এসে এখানে ঢুকে দিব, আর এটাতে লিখবো সবগুলি করা যাবে স্যার তাহলে? সবগুলি করা যাবে? ভিউ জব, তো এটাতে তো করছি তাই না, দেখছেন অলরেডি অ্যাপ্লাইড। আচ্ছা, একটা গেল, একটা ওয়ে, এই ওয়েটা তো সোজা তাই না? এটাই সোজা। এটা হচ্ছে শুরুতে আমি যেটা করলাম, এটা হচ্ছে প্রথমে কি করছি, মেসেজ ওয়াইজ করছি না, আর আমাদের তো যেটা নিচে অলরেডি অ্যাপ্লাইড। থাকলেও কি সমস্যা হবে? হ্যাঁ, মেসেজটা থাকলেও কি সমস্যা হবে? মানে ওয়ে দেখাচ্ছি, মানে কত ওয়েতে আপনি না না, ওইটা বলছি না স্যার, এই মেসেজটা যে আছে এটার সাথে ওইটা অ্যাড হতে কি সমস্যা হবে নাকি? হবে না, আপনি কেমনে হবে, আপনি এখানে কন্ডিশন যদি দিয়ে দেন তাহলে এখানে ঢুকবেন কিভাবে? তুমি হ্যাঁ বলছো কেন তাহলে? আচ্ছা, তো এটা হচ্ছে আমি অলরেডি অ্যাপ্লাইড, এটা কিভাবে নিচ্ছি সেটা তো বুঝছেন। কারণ জব অ্যাপ্লাই মডেল আমার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে জব আর একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। দেখেন জব এবং অ্যাপ্লিক্যান্ট, এখন ওই সেম জবে যদি আমার যদি কোনো ইউজার থেকে থাকে, অ্যাপ্লাই করে থাকে ওই জবের মধ্যে এক্সিস্ট, তাহলে অলরেডি অ্যাপ্লাই ট্রু হবে। এটা কিন্তু আমার একটা কি ফিল্ড বলেন তো, বুলিয়ান ফিল্ড না? তাহলে এটার কন্ডিশন কয়টা হতে পারে, একটা ট্রু একটা ফলস। আচ্ছা, যদি ফলস হয় তাহলে আমার এই ফর্মটা কাজ করবে, যদি ট্রু হয় তাহলে এই ফর্মটা আমার কাজ করবে না। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কি ইফ অলরেডি অ্যাপ্লাইড, তার মানে কি এটা যদি যখনই ট্রু হবে তখন লেখা আসবে ইউ আর অলরেডি you have already applied for this job, ঠিক আছে? ওকে, আর যদি না হয়, এটা যদি ফিল্ডটা যদি ট্রু ফলস হয় তাহলে আমার এই ফর্মটা দেখাবে, ফর্মে বাকি কাজগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করছি ওইভাবেই। আচ্ছা, একটা ওয়ে তো গেল। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে এখানে কি দেখানো, বাটন হাইড করা বা যেটা হোক, আমি কোনো কিছু লিখে দেবো, মানে একটা ওয়ে বুঝতে পারলে তো আমার বাটন দিতে পারবো, যে কোনো কিছু দিতে পারবো। আচ্ছা, এই কাজটা কোথায় হয়েছে? ভিউ লিস্ট, ভিউ লিস্টে না? তাহলে আমাকে যেতে হবে ভিউ লিস্টেই, এই যে ভিউ লিস্টে। তো এখানে আমি এগুলো নিছি কিভাবে, রিক্রুটার ওয়াইজও নিছি না, আগে তো বলছিলাম আগে করেছিলাম। আবার হচ্ছে কিভাবে নিছি, যদি রিক্রুটার হিসেবে যদি না থাকে তাহলে সকল জব শো করবে। আচ্ছা, আমি একটা এখন ব্ল্যাঙ্ক লিস্ট নিব, বা হচ্ছে মাই জব নামে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক লিস্ট নিব। আচ্ছা, এখন যে লুপটা চালাও, ফর জব ইন অবজেক্ট,
এটার মধ্যে আমার সবগুলো জব আসে না, মানে জবের সব ফিল্ড চলে আসে না। জব মডেল অবজেক্টস ডট ফিল্টার যেটা ক্রিয়েটেড বাই কারেন্ট ইউজার দিলেও আসবে, মানে ফিল্টার হবে। আর একটা হচ্ছে অল, বুঝতে পারছেন এটা? তো আমার এখানে জবসটা অবজেক্টটা পাবে না এখন। আচ্ছা, ফর জব ইন অবজেক্ট, ওকে। এখন অলরেডি অ্যাপ্লাইডটা এখানে করব। তাহলে এখানে করার দরকার আছে, আগে তো কোন জায়গায় করে রাখছি না, নিচে করে রাখছি না। তাহলে এখানে তো আমার ইউজার না, এখানে কি আছে? কারেন্ট ইউজার। অ্যাপ্লিকেন্ট যদি কারেন্ট ইউজার ডট এক্সিস্ট থাকে তাহলে এটা কি হবে? অলরেডি অ্যাপ্লাইডের মধ্যে আসবে। এখন আমি কি করব, জবের মধ্যে লুপ তো ঘুরতেছে, প্রত্যেকটা পার্টিকুলার জবের জন্য আমার চেক করতেছে, প্রত্যেকটা পার্টিকুলার জবের জন্য চেক করতেছে না? অবজেক্টের মধ্যে যতগুলো জব আছে সবগুলো জবের জন্য একবার করে সে চেক করবে, করে তারপর সে কি করবে? অ্যাপেন্ড করে দিবে। অ্যাপেন্ড করবে কাকে কাকে? জবকে করবে, আর একটা কি? অলরেডি অ্যাপ্লাইড। আচ্ছা, এটা একটু আমাদের বোঝার ব্যাপার আছে, এটা একটু আমাদের বুঝতে হবে। আর এটা করে পাঠা দিব কোথায়? ডিকশনারিতে পাঠা দিব। ওকে, আমি এটা বুঝাচ্ছি। ডিকশনারিতে পাঠা দেওয়ার পরে এখানে আমার কই ভিউ লিস্টে না লুপ চালাতে হবে। ফর আই যে যা চালান, মানে রিলেটেড নেম দিয়ে চালানোই বেটার। ফর জব আর একটা কি দিব? অলরেডি অ্যাপ্লাইড। এটা দিয়ে আমি চালাচ্ছি। কার উপর চালাবো? মাই জব। তাহলে এখানে আই এর বদল কি হবে? স্যার ডট হবে না? ডট হবে, ডট হবে কোন এখানে? না, আর এটা কি হবে? আই ডট জব ডট আইডি। দেখি কাজ করে কিনা। কই করছে? তাহলে এখানে যখন আমার কন্ডিশন দিতে হবে না, কন্ডিশন না দিলে হবে? ইফ অলরেডি অ্যাপ্লাইড যখন ট্রু হবে লিখবো কি? ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস জব। আর যদি না হয় দেখছেন এটাতে অ্যাপ্লাই করা আছে, সেজন্য কি দেখাচ্ছে? অলরেডি অ্যাপ্লাই। আচ্ছা, এটা তো কাজ করছে কিনা আমি তো এটা মানে শিওর না। আমি শুধুমাত্র একটা ইউজারের জন্য দেখলাম না। এটা কে? রোমান। এটা কি সে কি রিক্রুটার? এটা রিক্রুটার কেন আসলো? এতক্ষণ তো রিক্রুটারই করে গেছে। ওই যে আমার এই কন্ডিশনটা যে মানে হচ্ছে অবজেক্টস ডট অলরেডি রিক্রুটার কারেন্ট ইউজার, ওই রিক্রুটারও সে অ্যাপ্লাই করতে পারতেছে। এটা আগে করা হয়েছে ওই জন্য। তো এটা হচ্ছে আপনারা ফিল্টার করে করা মানে তো রিক্রুটার তো দেখতে পারো না, জব অ্যাপ্লাই অপশন। সেটাই তো সমস্যা না, এটা তো করতে পারবেন তাই না? এই কাজটা কোথায় করব বলেন তো? ভিউ লিস্টে এখানে, ভিউ লিস্টে এখানে। এখানে হচ্ছে টোটাল আমাদের যতগুলো জব থাকবে সবগুলো জবের উপর। এটা পারবেন না করতে? মানে যতগুলো জবের উপর, এটা তো হচ্ছে আমার মানে রিক্রুটার ওয়াইজ, মানে রিক্রুটার কি কি ক্রিয়েট করছে ওইটা দেখাচ্ছে। আমি যদি ভিউ অপশন যদিও প্রবলেম হয়, আমি এই কাজটা সহ মানে ওভারঅল মানে একটা কাজে একটা হচ্ছে আপনাদেরকে একদিন এই প্রজেক্টটা মানে পুরোটা মানে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো, মানে একটা ভিডিওতে, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। ঠিক আছে স্যার আরেকটা কথা বলি, আপনি একটা কোশ্চেন তৈরি করে তারপরে করেন, ওর মধ্যে সব হ্যাঁ, কিছু দেখায় স্যার। কোশ্চেন তৈরি করে দেখাবো। ওই যে হ্যাঁ, আগে যে ওর কোশ্চেনটা মধ্যে আছে তো, হ্যাঁ মেসেজও থাকে, তারপরে হুম, হুম, এর মধ্যে যা যা শিখাইছেন যা সব যা কিছু সবকিছু থাকবে। ওই কোশ্চেনটা আবার আমাদের একটু দিয়ে দিন স্যার। ওকে, সেট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা যেভাবে তো আমাদের এই জিনিসটা দেখেন, আমি এখন রিক্রুটার হিসাবে তো সিকার হিসাবে তো আছে। না রিক্রুটার হিসেবে আছে। দেখেন এখন এর নাম কি? আলিয়া ভাট। খালি একবার অ্যাপ্লাই করতে। আচ্ছা দেখেন, আলিয়া অলরেডি অ্যাপ্লাই করছে, সেজন্য কি হচ্ছে? এখন আবার দেখি, অ্যাপ্লাই করে দেখি। সে কি জানে অ্যাক্টিং, আর অ্যাক্টিং ছাড়া কিছু জানে না। কোয়ালিফিকেশন কি? অ্যাক্টিং বলিউড। এই দেখেন এই যে কি হয়েছে, তাহলে আমার এটা কাজ করছে, কিন্তু
ওই কন্ডিশন যে আমার ওইখানে জাস্ট কি করতে হবে, ইউনিটের ভিতরে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে এই রিক্রুটারের জন্য তার ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নাও অপশনটা তুলে দিতে পারেন। বুঝেন নাই? যদি রিক্রুটার হয় তখন অ্যাপ্লাই নাওটা এখানে, এটা তো এখানে কেউ দিতে পারতেছি। ভিউ লিস্টে কোথায় হচ্ছে ভিউ লিস্টে, এটা না, এখানে আবার আরেকটা কন্ডিশন দিতে হবে। ইফ অলরেডি অ্যাপ্লাইড এর উপর if user dot user type equal যদি রিক্রুটার হয় সিক্রেট দিয়ে তো আমরা তাহলে হচ্ছে এডিট সে হচ্ছে এডিট করতে পারবো না। না আমি দেখি আগে একটা ফিল দিয়ে দেখি, নাথিং দি। মাথা ঘুরাচ্ছে না? মোটামুটি স্যার। স্যার এলসে করে পারবে আরে এর এক্সেস দেন হ্যাঁ বেটা এই দেখছেন নাথিং। আছে ওখানে দেখিনি মনে করে। হ্যাঁ ভেরি গুড। তাহলে আরেকজনের জবের জন্য কি হচ্ছে এটা, রিক্রুটার বলে রিক্রুটার। যাই হোক কাজটা স্যার, ও সাজাই quotation গুজাই না করলে দিলে ভালো আসে, হবে। আমরা কোটেশন না দিলে আসে না কেন স্যার? মেন জিনিসটা থিমটা মানে লজিকটা বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে? এখন এতটুকু করলাম, একটা ওয়ে গেল, ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড। বুঝাবো কোনটা আমার, এই জিনিসটা একটু বুঝতে হবে। এই জিনিসটা কি, এই জিনিসটাতে দেখেন আমি অ্যাপেন্ড করতেছি কি, কাকে অ্যাপেন্ড করতেছি, একটা টাপল অ্যাপেন্ড করতেছি না এখানে, এটা তো একটা লিস্ট, লিস্টের মধ্যে আমি কি অ্যাপেন্ড করতেছি, টাপল অ্যাপেন্ড করতেছি। পুরোটা বুঝানোর যুক্তি দিও। আচ্ছা স্যার দেখেন, দিয়ে তো কষ্ট হচ্ছে। জব ইন অবজেক্ট, অবজেক্ট মানে আমার যতগুলো জব আছে, অল জব। কি কি জব আছে এখানে? পাইথনের আছে, ধরেন জেঙ্গো আছে, ব্যাকএন্ড ডেভেলপার আছে। এটা একটু স্যার আপনার কষ্ট হচ্ছে না? কিসের জন্য? বুঝাইতে কত কষ্ট? না না না, ওইটা নিয়ে কষ্ট না, আপনারা বুঝতে পারলে হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা জবের উপর কি আমার লুপটা ঘুরবে। লুপটা ছিল ফর জব ইন অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে আমার সকল জব আছে না? ওকে, এখন আমি অ্যাপেন্ড করতেছি কি হিসাবে, জবগুলো একটা টাপল হিসাবে। টাপল আরেকটা কি আছে আমার অলরেডি অলরেডি অ্যাপ্লাই। এটা আমাদের কি ফিল্ড? বুলিয়ান True or false? বুলিয়ান ফিল্ড কেমনে বুঝছি? True or false? ওই যে এক্সিস্ট মেথডটার কারণে ও কি রিটার্ন করে সব সময়? ট্রু এবং ফলস রিটার্ন করে। যদি এক্সিস্ট থাকে তাহলে সে ট্রু, আর যদি না থাকে সেক্ষেত্রে সে ফলস রিটার্ন করবে। বুঝা গেছে কার জন্য হচ্ছে এখানে? শুধুমাত্র এক্সিস্টের জন্য। আমরা কিন্তু আগে ফিল্টার করার সময় কিন্তু হতো না, ট্রু ফলস ধারণ করতে না। যখন এক্সিস্টে দিছি তখন হচ্ছে আমাদের কি এটা বুলিয়ান ফিল্ড হয়ে গেছে। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক একটা কি নিছি, অ্যাপেন্ড মেথডটা কার উপর কাজ করে? লিস্টের উপর, কারণ আমরা হচ্ছে লিস্ট অ্যাক্সেস করতে পারি, লিস্ট এডিট করতে পারি। তো টাপল তো এডিট করা যায় না। আচ্ছা, এখন এই জব ডাটাতে আমি অ্যাপেন্ড করতেছি কাকে? জব অলরেডি অ্যাপ্লাইড। আচ্ছা, এই জিনিসটা কি অ্যাপেন্ড করছে মানে আমাদের লিস্টের মধ্যে? একটা
একটা টাপল করতেছে। এখন এই জবটা আমার এই অবজেক্টের উপর ঘুরতেছে। প্রত্যেকটা জব, প্রথমে জব আসে সে কি পাইথন। এখন পাইথন, এখন এই জবের জায়গায় কি হবে পাইথন। এখন সে অলরেডি অ্যাপ্লাই করছে কি করে নাই সেটা কিভাবে বের করছি, ওই যে অ্যাপ্লিক্যান্টের এখানে আমি কারেন্ট ইউজারকে দিয়ে, তারপরে হচ্ছে জবের এখানে ওই জবটা দিয়ে, যে জবটা হচ্ছে আমি কি করে নিছি গেট কিভাবে নিছি দেখেন, এই জবটা নিছি দেখেন অলরেডি অ্যাপ্লাইড, এই জবটা আচ্ছা অলরেডি অ্যাপ্লাইড ট্রু এবং কি হতে পারে ফলস হতে পারে। তাহলে এখানে কি হবে, যদি অ্যাপ্লাই করে থাকে, যদি এক্সিস্ট থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। সে বারবার এখানে দেখেন বা জব ডাটাটা সে কিভাবে ডাটাটা স্টোর করে, টাপলের লিস্ট পাইথন ট্রু কমা জেঙ্গো ফলস কমা ব্যাকএন্ড ডেভেলপার ট্রু, বা যদি অ্যাপ্লাই করে থাকে এইভাবে সে এটা স্টোর করে রাখে। তো যতবার আমার এই অবজেক্টের উপর ঘুরতে থাকবে লুপটা, ততবার আমাকে অ্যাপেন্ড করবে কিভাবে, এভাবে পাইথন ট্রু। এরপর যদি আবার আসে, যদি জেঙ্গো আসে, জেঙ্গো যদি অ্যাপ্লাই করা না থাকে তাহলে জেঙ্গো ফলস। তারপর আসবে কি আমার ব্যাকএন্ড ডেভেলপার, মানে জবগুলো তো রিপিটেড হচ্ছে তাই না, প্রত্যেকটা জবের জন্য আমার কি করতেছে চেক করতেছে। এখন এই ব্যাকএন্ড ডেভেলপার যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। এটা বুঝছেন কিভাবে স্টোর হচ্ছে লুপটা, একটু খাতার মধ্যে লিখেন। আচ্ছা এখন বুঝার পালা হচ্ছে আমাদের কোনটা, ভিউ লিস্টটা। এখন দেখেন এখানে উপরটা নামা দিব স্যার। না না দুইটা লুপ আমরা লিস্ট কম্প্রিহেনশন দেখছি না, লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে দেখবেন এটা মানে দুইটা লুপ কিভাবে, মানে একটা এর উপরে কিভাবে চলে, মানে একটা টাপল কিভাবে আমরা লুপ ইউজ করতে পারি। জব এবং অলরেডি অ্যাপ্লাইড, এখানে আই অথবা জে দেন কোনো প্রবলেম নাই, মানে এটা হচ্ছে আমি বোঝার জন্য মানে রিলেটেড একটা নাম দিছি, ঠিক আছে। আমরা আই জে দিতে পারি না। এখন আই এবং জে মানে জব এবং অলরেডি অ্যাপ্লাইড ইন মাই জব, দেখেন এটা কি জন্য দুইবার লিখছি, আমার লিস্টের মধ্যে কিন্তু একটা টাপল, একটা টাপলের মধ্যে কিন্তু কয়টা আইটেম, দুইটা আইটেম, এটা পাইথন একটা ট্রু। এখন দেখেন ওই লুপটা যদি বুঝতে ওই যে ফর জব হ্যাঁ। করে পাইথন প্রথমটা ঘুরবে হচ্ছে কার উপর ঘুরতেছে, মাই জবের উপরে। মাই জবটা কি, আমরা ডিকশনারি এখানে ডিকশনারি, এখানে আমি দিছি জব ডেটা, তাহলে এটা কি হবে, মানে ডিকশনারি তখন ওই নাম অনুযায়ী দিই মাই জব। এখন ফর জব অলরেডি অ্যাপ্লাইড ইন মাই জব, মাই জবের ভিতরে প্রথম হচ্ছে আমার কি পাইথন, তারপরে ঢুকবে কি ট্রু, পাইথন ট্রু অ্যাপ্লাইড, পাইথন ট্রু ইন মাই জব, তারপর জব, জব টাইটেল, জব কোম্পানি, জব অ্যাড্রেস, এগুলো তো বসে গেছে, এগুলো বুঝছেন। আচ্ছা এরপর আসছে কি ইফ অলরেডি অ্যাপ্লাইড। এখন এটা ইফ অলরেডি অ্যাপ্লাইড যদি ট্রু হয়, প্রথমটা ট্রু হয়েছে না ওই জবের জন্য, ফার্স্ট জবের জন্য, কার জন্য পাইথন জবটার জন্য, যদি ট্রু হয় ইফ অলরেডি অ্যাপ্লাইড, তাহলে কি লেখা আসবে you have already applied for this job, ওকে। এরপর নিচে কিছু নাই, এলস প্রিন্ট করবে এটা, যেহেতু আমরা ইফ কাজ করছে আর এলস আসার দরকার নাই। ওকে প্রথম জবটা ইটারেশন শেষ, পরেরটা জেঙ্গো আর ফলস, ফর জেঙ্গো ফলস অ্যাপ্লাই ইট মাই জব। এবার জেঙ্গো জবগুলো প্রিন্ট হবে, জব ডট জেঙ্গোর জবগুলো, জেঙ্গোর ডেসক্রিপশনগুলো, জেঙ্গোর ওই জেঙ্গো নামে যে জবটা ক্রিয়েট করছি ওইগুলো প্রিন্ট হবে, ওইগুলো শো করবে। এরপর if already applied, এখন আরেকটা if already applied এর ভ্যালু কি false, যদি if already applied যদি false হয় তাহলে এটা কাজ করবে, তাহলে কাজ করবে কোনটা এটা,
তাহলে এটাও গেছে, এটাও সেম ভাবে না, ব্যাক এন্ড তারপরে হচ্ছে ট্রু। ব্যাক এন্ডের এই যে টাইটেল কোম্পানি এগুলো প্রিন্ট হওয়ার পরে এই হলিডে অ্যাপ্লাই ট্রু কিনা, যদি ট্রু হয় এটা প্রিন্ট হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই না। ক্লিয়ার হইছে? জি স্যার, পেজের মধ্যে কি নেস্টেড লুপ কাজ করে? কোনটা? কাজ করছে নাথিং। পেজের মধ্যে নেস্টেড অবশ্যই নেস্টেড লুপ এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, সব জায়গায় নেস্টেড লুপ কাজ করবে। কেন আমরা এর মধ্যে দেখছি না, ওই যে মেসেজের ক্ষেত্রে দেখছি নেস্টেড লুপ ছিল, নেক্সট একটা ইউজ করে দিচ্ছি। সব জায়গায় নেস্টেড লুপ কাজ করবে। এটা হচ্ছে বড় বড় প্রজেক্টটা জব অ্যাপ্লাই হয়েছে কার? আপনার হয়েছে জব অ্যাপ্লাই? হয় নাই, এই তিনজনের হয় নাই। ওর হয়েছে, ওর হয়েছে। আচ্ছা, শুধু টুম্পার হয়েছে ওর এই টেবিলে শুধু টুম্পার হয়েছে, এখানে হান্নানের হয়েছে কেন? রেজন তো হয়েছে, আপনার হয় নাই। ইয়ার হয়েছে, নাইমের হয়েছে? আমি তো জাস্ট ফর্মেটটা দেখলাম। হয়েছে হয়েছে, সাগর ওর হয়েছে, আপনার হয়েছে, অ্যাপ্লাই হয়েছে? মনিরা অ্যাপ্লাই হয় নাই? এই লিস্টে ডিকশনারিতে পাঠিয়ে দিতে, ডিকশনারিতে পাঠিয়ে দিব। জব আর অলরেডি অ্যাপ্লাই এই দুইটা মানে ইনিশিয়াল আছে, এই দুইটা মানে আলাদা আলাদা ভ্যালু এফেক্ট করতেছে কিভাবে, মানে প্রজেক্টে ওয়ার্কায় আছে আর এই দুইটা আলাদা আলাদা ওই যে আমি যেভাবে আগে ভিউজের মধ্যে অ্যাপেন্ড করেছি ওইভাবে জব ডেটা প্রত্যেকটা তো কাজ করতেছে, প্রত্যেকটার জন্য একটা ডাবল আকারে প্রথম ইনিশিয়ালাইজ প্রথম ইসের জন্য মানে জবে কিভাবে কাজ করতেছে দুইটাই ইনিশিয়ালাইজ করতেছে, দুইটাই ঘুরবে একসাথে। অলরেডি আপনি কাজ করতেছে শুধু এখানে, আমি আপনাকে কাজ করে নাই, শুধুমাত্র অলরেডি আপনি এখানে কাজ করতেছে। অলরেডি অ্যাপ্লাই যেটা ছিল প্রথমের ক্ষেত্রে কাজ করতেছে ইনিশিয়ালাইজ যদি এখন অলরেডি অ্যাপ্লাই দিয়ে যদি আপনি আরো কাজ করতে চান তাহলে করতে পারবেন। বুঝেন নাই? For I in my job এবং for J in my job দেখেন হয় কিনা? দেখে আসুন দেখে আসুন হচ্ছে মেসেজ আকারে শো করছে, আরেকটা হচ্ছে আমরা অ্যাপ্লাই নাওতে গেলে এখানে আসছে কি অলরেডি অ্যাপ্লাইড, আরেকটা হচ্ছে এখানে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস জব।